আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে যখন আপনি আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস হারিয়ে ফেলেন, তখনই আল্লাহ আপনাকে এমন কিছু দান করেছেন যেটার আপনি কখনো কল্পনাও করেননি? আপনি কি কখনো আল্লাহকে কষ্টের পরিস্থিতিতে ডেকেছেন আর অনুভব করেছেন যে আপনার দোয়া 7 আসমানে বাজতে ছিল, যতক্ষণ না আল্লাহ কোন বলেছেন? আপনি কি কখনো সবরের শেষ সীমা পর্যন্ত পৌঁছে আল্লাহর তরফ থেকে এমন নিয়ামত পেয়েছেন যেটার আপনি কখনো কল্পনাও করেননি? তাহলে আজ আমি এমনই কিছু ইশারার ব্যাপারে জানাবো যেটাতে আল্লাহ সবরের পরে আসন্ন কামিয়াবির ইঙ্গিত দেন, যেখানে আল্লাহ সবরকারীদেরকে সান্ত্বনা দেন যে তাদের সবরের ফল অবশ্যই পাবে, যেখানে আল্লাহ সবরকারীদেরকে বলেন যে আমি সবরকারীদের সাথে আছি। তাহলে সবচেয়ে প্রথমে একটা কথা অন্তরে ঢুকিয়ে নিন যে কামিয়াব সে নয় যার কাছে অনেক টাকা পয়সা আছে। কামিয়াব তো সে যার কাছে ঈমানের প্রাচুর্যতা আছে। মনে রাখুন, ঈমানই মানুষকে বাস্তব কামিয়াবের দিকে নিয়ে যায়। আল্লাহর ওপরে আপনার তাওয়াক্কুল রাখুন আর আপনার দিনের হেফাজত করুন। বাকি সব জিনিসগুলো আল্লাহ সঠিক সময় আসলে দান করে দিবেন। আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাঁদকে 2 টুকরো করে দিয়েছিলেন। তো আপনার কি মনে হয় যে আপনার সমস্যা কি খুব কঠিন, যেটার কোনো সমাধান নেই? কেন ভয় পান? আপনি কি কোরআনে কারিমে এটা পড়েননি? নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এজন্য ভয় পাবেন না। যেই পরিস্থিতি দিয়ে আপনি এই সময় অতিক্রম করছেন, বিশ্বাস রাখুন এটা বিনা কারণে নয়। এটার পিছনে আল্লাহ কারিমের কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে, যা সময় আসলে আপনি জানতে পারবেন। আর আপনি সেই সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবেন যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে। আর তখন আপনি সেই সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবেন। যখন আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তো বড় থেকে বড় বিপদও ছোট লাগতে শুরু করে। আপনি বিশ্বাস রাখুন আল্লাহর ওপর, ইনশাআল্লাহ সব কিছু বদলে যাবে। আপনার মনে খেয়াল পড়ে আসে আর আল্লাহ পর্যন্ত প্রথমে পৌঁছে যায়। যদি আল্লাহ আপনার দোয়াগুলো রাদি করতে চাইতেন, তো তিনি আপনাকে জায়নামাজ পর্যন্ত আনতেনই কেন? যিনি পাহাড় থেকে পানি বের করতে পারেন, উনি নিজের বান্দাদের জন্য উসিলাও বানাতে পারেন। যদি আমার আল্লাহ আপনার হাতগুলোকে খালি রাখতে চাইতেন, তো তিনি আপনাকে কখনোই এই হাতগুলোকে তুলে দোয়া চাওয়া শেখাতেন না। আল্লাহ সেই জিনিসকে আপনার জন্য উসিলা বানিয়ে দিবেন যা আপনার হতাশার কারণ হয়ে আছে। যদি আল্লাহ আপনার ফরিয়াদকে আপনার জবান পর্যন্ত আনতে পারেন, তো তিনি সেই ফরিয়াদকে আপনার ভাগ্যও বানাতে পারেন। যদি আল্লাহ সেটা নিয়ে নিয়েছেন যেটা হারানোর আপনি কল্পনাও করতে পারেন না, তো নিশ্চয়ই উনি এমন কিছু দিবেন যেটার পাওয়ার আপনি কখনো ভাবেননি। আপনার মনে হয় যে এখন আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্ত আমাদের ঈমান নয়, বরং বিশ্বাস ঘাবড়ে যায়। যখন আল্লাহ কোন বলেন, তো অসম্ভব সম্ভব হয়ে যায় আর দোয়াগুলো ভাগ্যের ওপরে ভারী হয়ে যায়। যখনই আপনি কষ্টের পরিস্থিতিতে আল্লাহকে ডাকেন, তো আপনার আওয়াজ 7 আসমানে তখন বাজতে থাকে, যতক্ষণ না কোন বলে দেয়া হয়। আল্লাহ তো বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। আর তারপর তিনি এটাও বলেন যে নিশ্চয়ই আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না।
আর তিনি আপনার ভাগ্য বদলানোর সুযোগ ততক্ষণ রাখেন যতক্ষণ আপনার দোয়াগুলো তার দরজায় নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে। দোয়াগুলো রদ করার জন্য আল্লাহ চাওয়ার খেয়াল আপনার অন্তরে দেন না। উনি তো আপনাকে এতটা ভালোবাসেন যে তিনি আপনাকে পরীক্ষায় ফেলেনি তখন যখন আপনি এমন জিনিসের নিকটে থাকেন যা আপনার জন্য খারাপ হয়। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে চিন্তিত দেখেছেন। আল্লাহ আপনাকে নীরবতায় ভেঙে যেতে দেখেছেন। আপনার অশ্রু, আপনার দুঃখগুলোকে জানেন। উনি আপনার রূহকে দুর্বল হতে, আপনার মনকে ভেঙে যেতে দেখেছেন। আপনার অন্তরের টুকরো টুকরো হওয়া দেখেছেন। আজ শক্ত হন সেই কথা শুনে যা আপনাকে কষ্ট দিচ্ছে। জলদি সব কিছু ঠিক হয়ে যাবে। এই পরীক্ষার পরে আপনার জন্য কবুলিয়তের সেই মাকাম আছে যেখানে আপনার যাওয়ার আগেই দিয়ে দেয়া হবে। যিনি এতক্ষণ সামলে রেখেছেন তিনি আগেও সামলে নেবেন। যে জিনিস সময় আপনার থেকে কেড়ে নিয়েছে, আল্লাহ আপনাকে প্রতিটা সেই জিনিস ফিরিয়ে দিবেন যে শান্তি আপনি কোথাও থেকে পাননি। যে জিনিস সময় আপনার থেকে কেড়ে নিয়েছেন, আল্লাহ আপনাকে প্রতিটা সেই জিনিস ফিরিয়ে দেবেন যে শান্তি আপনি কোথাও থেকে পাননি। তাকে একবার তাহাজ্জুদে খুঁজে তো দেখুন। যা আপনি এখনও পাননি সেটাকে তাহাজ্জুদে চেয়ে তো দেখুন। একটু যোগাযোগে কাজ হয়নি, তাহলে যোগাযোগ বাড়িয়ে তো দেখুন। আল্লাহর কাছে চান আর বারবার চান। ততক্ষণ চাইতে থাকুন যতক্ষণ না সেই জিনিস আপনার ঝুলিতে দিয়ে না দেন, অথবা আপনার মন বদলে না দেন। না পাওয়া পাওয়া হয়ে যাবে, অসম্ভব সম্ভব হয়ে যাবে। তার কবুলিয়তের নিজের উপায় আছে। তার কোন বলার নিজের একটা আলাদা উপায় আছে। যে জিনিস আপনি পাবেন, আপনি সে জিনিসের আশা করেন বা না করেন, সেটা আপনারই, আর অন্য কারো কাছে যাবে না। কিন্তু যে জিনিস আপনি পাবেন না, সেটা কোনো পরিস্থিতিতেই আপনি পাবেন না, আপনার কাছে আসবে না। আল্লাহরও তাই চাওয়া হোক যা আপনার। আল্লাহ যতটা ভালো আপনাকে বাসেন সেটা আপনার ধারণার চেয়েও বেশি। এটা ভাবুন যে যেটাই হবে আপনার জন্য উত্তমই হবে। আপনি না শুধুমাত্র অশান্তি থেকে বের হয়ে আসবেন, বরং ফয়সালা আপনার বিশ্বাসের থেকে বেশি হবে। কেননা আল্লাহ পুরো দুনিয়া আর মানুষের মন সহকারে এমনকি তাদের চিন্তাধারাকেও বদলাতে পারেন। আপনাকে শুধুমাত্র বিশ্বাস রাখতে হবে যে যা আপনার সেটা আপনার পর্যন্ত পৌঁছে দেয়া হবে না, বরং তিনি নিজে রাস্তা খুঁজে আপনার পর্যন্ত পৌঁছে দেয়া হবে। এই দুঃখ তো শুধুমাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করানোর জন্য আসে, আর উদাসীনতা আপনার পরীক্ষা হয় যে কতক্ষণ অপেক্ষা করেন আপনি। তারপর আপনাকে সে সব কিছু ফিরিয়ে দেওয়া হবে যেটার বিষয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, যার জন্য কান্না করতেন। আর মনে রাখুন, আল্লাহর দয়া আমরা সবসময় মুজিজার সুরতে পাই। নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। সবচেয়ে খুব সুন্দর সম্পর্ক আর বন্ধন আল্লাহর সাথে আছে, যার উপরে ভরসা কখনো হারতে দেয় না, যার উপরে তাওয়াক্কুল কখনো হারতে দেয় না, যার উপরে রাখা আশা কখনো হতাশ হতে দেয় না, যার উপরে ঈমান কখনো ব্যর্থ হতে দেয় না। নিশ্চয়ই যার রব তার সব। আল্লাহ আপনাদের সবাইকে তার হেফাজতে রাখুক, আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।